হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাইবার পাঠশালা। মূলত স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সাইবার প্রতারণার ক্ষেত্রে কি করণীয় বা কতটা সাবধানতা অবলম্বন করা উচিত এই বিষয়গুলোর উপর একটি সচেতনমূলক ক্যাম্প করা হয় হরিপালের একটি সভাকক্ষে। হরিপাল, তারকেশ্বর ও সিঙ্গুর ব্লকের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা এই সচেতনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মূলত অনলাইন লেনদেনে প্রতারণা, সমাজ মাধ্যমে প্রতারণা, লোন দেওয়ার নামে প্রতারণা, প্রলোভনমূলক ফোন কল, আধার জালিয়াতি সহ একাধিক বিষয়ে সাইবার প্রতারণা কিভাবে হয় এবং প্রতারণা হওয়া আগে পর্যন্ত কি করা উচিত প্রত্যেকটি বিষয়ের উপর হাতে নাতে শেখানো হয় ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। 3 দিন ধরে চলবে এই কর্মসূচি। সাইবার পাঠশালা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ অফিসার থেকে পুলিশ কর্মীরা। হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা সাইবার প্রতারণা বিষয়ে পাঠদান করেন উপস্থিত প্রত্যেককে। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন জানান যে মূলত এলাকার ছাত্রছাত্রীরা সমাজ মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়েন। তাদের সচেতন করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে। হাতে নাতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করা হচ্ছে যাতে করে সাইবার প্রতারণা কমানো যায়। হুগলি থেকে প্রবীর বসু রিপোর্ট। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। সাইবার পাঠশালার মতো এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। এখান থেকে সত্যি ছোটো ছোটো ছেলেমেয়েদের অনেকটা ভালো সুন্দর একটা ধারণা পেয়েছে তারা যে কী করতে হবে এবং কী করতে হবে না, এবং এখনকার সমাজে এই জিনিসটা মানে হচ্ছে এত ক্রাইমটা বেড়ে উঠছে, এটাতে তারা অনেকটা সমৃদ্ধ হলো, অনেকটা তারা ভালো জ্ঞান পেল, বুঝতে পারলো যে আমাদের এই যে ক্রাইমটা বেড়ে চলেছে দিনের পর দিন, সেই ক্রাইমটাকে কীভাবে কোন জিনিসগুলো করলে তারা এই ক্রাইম থেকে বিরত করতে পারবে এবং তারা আরও ফ্যামিলিকে আরও সুন্দর করে বলতে পারবে ছোটো ছোটো বাচ্চারা যে কী করা উচিত কী করা উচিত। খুব সুন্দর একটা অনুষ্ঠান এনারা অ্যারেঞ্জ করেছে, কিন্তু অনেক কিছুই শিক্ষণীয় বিষয় শেখা যাবে। এই করোনার সময়ের পর থেকে তো পড়ুয়ারা অনেক বেশি মোবাইল বা অনলাইনের প্রতি আসক্ত, পড়াশোনার পাশাপাশি অনেক সময় সাইবার প্রচারণা বা কাজে জড়িয়ে পড়ে, সেটা থেকে তাদের অনেক সহায়তা হবে। হ্যাঁ, অনেকটাই সহায়তা হবে। এবং এখন তো মোবাইলের মাধ্যমে এরকম কিছু অ্যাডভান্টেজ তো আমাদের অনেকটাই আছে সুন্দর, কিন্তু সেদিক থেকে আবার দেখা গেলে ক্রাইমটাও বেড়ে চলেছে। এই যে জিনিসটা এত সুন্দর একটা সাইবার পাঠশালার মতো অনুষ্ঠানটা, তারা অনেকটা সুন্দর, অনেকটা জ্ঞান সমৃদ্ধ হয়েছে তাদের কাছে, তারা অনেকটাই বুঝতে পেরেছে। খুব সুন্দর একটা অনুষ্ঠান। এটা কি এই ধরনের প্রোগ্রাম আরও দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার। এরকম প্রোগ্রাম আরও হলে অনেক ভালো হয়। আপনার নাম? মনীষ পুরস্কারী। আমি এসেছি বাড়িঘরে রাখার করার জন্য, তোমাদেরকে অ্যাওয়্যার করার জন্য আমার একটাই প্রেরণা, এটা কি তোমরা যখন বাড়িতে যাবে তোমাদের মা বাবাকে বলবে কি মা এটা করো না, ফেসবুকে যে কাউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না, ফেসবুকে যখনই কোনো ভিডিও কল আসছে বাবাকে, কিন্তু বাবা মারা কি দুটো নতুন স্মার্টফোন নিয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, খুব মজা লাগে দেখবে, বাবা মারাও ফ্রেন্ডস বানিয়ে নেয়, ওদেরও মজা লাগে। ঠিক আছে, রাত্রে ঘুমানোর আগে ফেসবুক করছে, তোমাদের কথা বলছে না, তোমাদের ভালো ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আমি তোমাদের বাবা মার কথা বলছি। ঠিক আছে, ওরা দেখবে রাত্রে ঘুমানোর আগেও ফেসবুক করছে, ইনস্টাগ্রাম করছে, ভিডিওস বানাচ্ছে, ভালো, সব ঠিক আছে, এভরিথিং ইজ রিকোয়ার্ড, কোনো অসুবিধা নাই, কিন্তু কি করলে কি হবে আর কি ক্রাইমস হয় এই যে সাইবার দুনিয়াটার মধ্যে, এটা জেনে রাখা খুবই দরকার। আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা হোক, তো এখানে সাইবার পাঠশালা আমরা এই জাস্ট একটা কনসেপ্ট এনেছি যে এখানে একটু সাইবারের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প সবসময় করছিলাম আর কি। তো আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা হোক, তো এখানে সাইবার পাঠশালা আমরা এই জাস্ট একটা কনসেপ্ট এনেছি যে এখানে একটু স্কুলের মতনই এখানে 5টা স্কুলস এসছে আর কি। তো এটা 3 দিন চলবে এখানে এই সাব ডিভিশনের জন্য, মানে হেডকোয়ার্টার সাব ডিভিশনের জন্য। তো মোটামুটি 15 to 20 স্কুলস আমরা কভার করবো 3 দিনে আর কি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে, মানে উপরে যেটা ছিল আর কি, ইটস ভেরি ইন্টারাক্টিভ ওয়ে আর কি, মানে কোনো এখানে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস এরকম বলা হচ্ছে না, এখানে সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং বানিয়ে কী হয়েছিল অল
যেটা সত্যি সত্যি ঘটনা আমরা ফেস করি, যেটা ফেস করা হয়েছে, যেটা ওইটাকে একটু ইন্টারাক্টিভ করি, বাচ্চাদের কাছে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে আর বোঝানো হচ্ছে আর কি সাইবার যেটা আছে, মানে সাইবার ক্রাইম যেটা আছে এটা যে ফোল্ডে বাড়ছে, যে পরিমাণটা বাড়ছে আর কি, ওটাকে প্রিভেন্ট করা খুবই দরকার। তো এটার জন্যই এই সাইবার পাঠশালাটা খুবই রুয়েল পলিসি করা হয়েছে। কৃষকদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির ফলে কি সাইবার প্রতারণা কমবে বা তারা আরও? দেখেন আমাদের লজিকটা এটাই আছে কি বাচ্চাদেরকে মানে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে বা বাচ্চাদেরকে দেখানো হচ্ছে, ওরা প্রতিটা বাচ্চাকে অ্যাটলিস্ট ওর মা বাবা ভাই বোনকে তো বলবেন, যেটা আমি স্টার্টিংয়েই ওদেরকে বললাম কি এটা তোমাদেরকে দেখানো হচ্ছে, কিন্তু দ্য হোল পয়েন্ট ইজ তোমরা গিয়ে মা বাবাদেরকে বুঝাবে। কারণ আজকাল তো ফেসবুক ইনস্টাগ্রাম সবই আজকাল সবাই ইউজ করছে আর কি। তো অনেকজন জানে না কি কখন থেকে কী ক্লিক করলে আর কি কী হয়ে যায় আর কি। তো আমরা আশা করছি আর কি তো এটাতে অ্যাটলিস্ট লোকরা মানে আমরা আরও প্রিভেন্ট করতে পারবো, যে সবচেয়ে ইম্পর্টেন্ট। স্যার রাজ্যে কি এটা প্রথম? আমি এটা বলতে পারছি না, মানে এটা আমার কাছে আইডিয়া নেই। করা হচ্ছে, আমরা এটা কন্টিনিউ করবো, যেরকম হেডকোয়ার্টার সাব ডিভিশন থেকে আমরা মানে পুলিশ ডিভিশন থেকে চালু করলাম, এটা আমরা আরামবাগেও করবো। আমরা আজকেই কথা বলছিলাম আরামবাগে করবো, এই কনসেপ্টই আর কি। 3 দিনে ম্যাক্সিমাম 20টা স্কুল টার্গেট করা, ঠিক আছে। আর আপনি দেখবেন কি 50 স্কুলস, সরি হিউজ নাম্বার, আই এম সরি, আমি জাস্ট বললাম টোটাল 50 স্কুলস আমরা এখানে কভার করছি 3 দিনে। তো আপনি বুঝতে পারছেন এরকম করে যদি প্রতিটা সাব ডিভিশন যদি আমরা করি তো কতটা স্কুলস আর কতটা বাচ্চাদেরকে আমরা কভার করতে পারবো। আর টার্গেটটা হলো ওটাই ওই টিনেজ যারা পড়ুয়া যারা আছে আর কি, ওদেরকে আমরা টার্গেট করছি, যে ওরা নিজেও বুঝবে এবং ওদের মা বাবা বা ফ্যামিলি মেম্বারদের ওদেরকেও বোঝাবে। স্যার মূলত কোন কোন বিষয়গুলোর উপর এই সাইবার প্রতারণার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর পাঠদান করা হচ্ছে? দেখেন আমাদের জোর কোনটার উপর? আমি বলছি আর কি, আমাদের দেখবেন আমরা কাউন্টার লাগিয়েছি, ডিফারেন্ট টাইপস অফ ফ্রডে ডিফারেন্ট টাইপস অফ কাউন্টার, আলাদা আলাদা কাউন্টার লাগানো হয়। তো কাউন্টারে এই যে এখন যেটা চলছে, ইনিশিয়ালি একটা ডেমনস্ট্রেটিভ ভিডিও চলছে আর কি, দেখানো হচ্ছে আর কি কী হচ্ছে, কী হয় কী না হয়, কী ক্লিক করলে কী হয় আর কি। তো কালকে যেরকম আমি বললাম একটা ফেস আপনার হোয়াটসঅ্যাপ ফেক ভিডিও কল করে দেখানো হবে আর কি। তো মেইন যেটা আছে ওটা হলো ফেসবুকে যেটা হয়, পরিচয় হয়ে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, যেটা আমরা ভয় পাই, যেটা আমরা চাই না, যেটা কোনোভাবে হোক হলে কি নিজেরা নিজেদের পার্সোনাল কোনো ইমেজেস ফটোজ ভিডিওস কিছু শেয়ার করে দেওয়া, এবং এরপরে যেটা ব্ল্যাকমেলিংয়ের যেটা যেটা হয় আর কি। তো এটা আমরা চাই না, কারণ এটা খুবই ট্রমাটিক এক্সপিরিয়েন্স একটা টিনেজার মানে একটা পড়ুয়ার জন্য আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এটা বলবো, অ্যাপার্ট ফ্রম ফিনান্সিয়াল ক্রাইম যেটা হয় আর কি। তো এখানে দেখবেন আপনার আমাদের ডিফারেন্ট কাউন্টার্স হয়ে আছে, যা ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম হয় ওটা কি বাচ্চাদেরকে দেখানোর জন্য আর কি। আফটার এই ডেমনস্ট্রেশন সেশনের পর ওটাই করা হবে। থ্যাংক ইউ স্যার। ডাউনলোড করে একদম বিশ্বাস করবেন না।